শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখনও কিন্তু সকাল 6টা বাজেনি। আমার ওঠা এদিকে 5-7 মিনিট হয়ে গেছে। আমার ওঠার কথা ছিল 5টার সময়, সেই মতো আমি অ্যালার্মও দিয়েছিলাম। বাট অ্যালার্মটা যখন বাজলো আমি চোখ খুলে চারিদিকে দেখি অন্ধকার, ভোরের আলো ফোটেনি। তখন হয়তো আজান দিচ্ছিল ভোরের, তো আমি ভাবলাম এই রাত্রি থাকতে থাকতে উঠবো, ঠিক আছে আর একটু ঘুমিয়ে নিই। ঘুম তো আর হয়নি, তোমার ওই চোখটা একটু একটু লেগে আসছিল, 10 মিনিট 15 মিনিট পর পর জেগে যাচ্ছিলাম। এই করতে করতে সবে মাত্র ভোরের আলো ফুটেছে, বাইরেটা দেখেই বুঝতে পারছো এখনো ভালো মতো পরিষ্কার হয়নি। আর আমি এইদিকে রান্না বসালাম, এইদিকে তো বসিয়েছি ভাত। আর আজ একটা মিরাক্কেল হয়ে গেছে বলতে পারো, সেটা তোমার এই দিকের ওভেনটা আমার বেশ কিছুদিন 1-1.5 মাস হবে, তো তোমার একদমই জ্বলছিল না। তো আমি ভাবছিলাম ওভেনটাকে সারাবো, বাট ওর পাপা সময়ই দিয়ে উঠতে পারছিল না, যে কারণে ওভেনটা আর সারানো হয়নি। তো হঠাৎ করে আজ দেখছি ওভেনটা আবার আগের মতো জ্বলতে শুরু করেছে। ওভেনটা না কম জ্বলাতে আমার একটা সুবিধে হচ্ছিল, যে কোনো রান্না বসিয়ে তোমার ঘরের কাজ করতে পারছিলাম, ঘর গোছানো বা ঝাড়ু দেওয়া, কোনো মানে তরকারি কোনো কিছু তলাতে লেগে যেত না। খুব সুন্দর ঢাকা দিয়ে দিলেন, একদম ওয়েল কুক হয়ে যেত রান্নাটা। এমনিতে না কমিয়ে দিয়ে যায় ওভেনটা, তবুও মাঝে মাঝে ভুলে যাই, জোরে জ্বলতে থাকে, তো মানে রান্না বান্না পুড়ে যায়। তবে হ্যাঁ, মানুষজন এলে আমার খুব অসুবিধে হতো। ওই যে ওই কদিন আম্মুরা মামিমারা এলো, তো ওভেনটা জ্বলে না বলে রান্না করতে এত লেট হয়। নিজের একার ঠিক আছে কোনো মতে চলে যায়, বাট তখন যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, তখন মনে হয় যে না আমার ওভেনটা জোরে জ্বললে ভালো হতো। যাই হোক, মানে একা একাই নষ্ট হয়ে গেছিলো, আবার একা একাই ঠিক হয়ে গেছে। তো এইদিকে আমি রান্না বান্নাটা তাড়াহুড়ো করে সারছি। আজকে বানাচ্ছি আচারি বেগুন, যেটা আমার এত পছন্দের। এইটা দিয়ে গরম ভাত, তোমার 1 প্লেট ভাত মানে অনায়াসে উঠে যাবে। এর সঙ্গে আলাদা করে না মাছ না মাংস না অন্য কিছুর প্রয়োজন হবে। আর করলাম তোমার ওই গাজর দিয়ে, আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটুখানি ভাজা করেছি। একটুখানি লাস্টে দেখো আচারি বেগুনে ওই যে লেবুগুলো হয়, লেবু চিপে দিলে না বেশ টক লাগে, খেতে না দুর্দান্ত লাগে। আর এখানে তোমার ডাল, সেই অর্ধেকটা ডাল করেছিলাম, অর্ধেকটা ফ্রিজে রেখেছিলাম, তো সেটা এখানে ফোড়নে দিয়ে নিলাম। আর কালকে সন্ধ্যাবেলা করে ঘটেছিল, মানে আর এক ঘটনা বলতে পারো। সন্ধ্যাবেলা করে আমি এক পাক বাড়ির ওইখানটাতে যাই, ওখানে মানে লাইট টাইট সেট আছে, ওগুলো জ্বালিয়ে দিই বা মানে একটুখানি যাই ঘুরতে। তো আজও সেম গেছিলাম বিকালবেলা, মিস্ত্রিরা চলে গেল। তো তারপরে ওখানে দাঁড়িয়ে সবার সঙ্গে একটু গল্প করছিলাম, মাহির আম্মুর সঙ্গে একটু বসে গল্প করছিলাম। সেই সুযোগে আমার ছেলে ওখানে খেলাধুলো করছিল সামনের ফিল্ডটাতে, সেটা ভালো কথা। সবার সঙ্গে খেলতে গিয়ে ওখানে না গোবর আছে, ওখানে দিনের বেলায় অনেকে গরু টরু চড়ায়, তো সেই গোবরে পড়ে পুরো জুতো জামা প্যান্ট এত মাখামাখি করেছে, আর এত বাজে স্মেল। মানে ওকে তো কোনো রকমে বাড়ি নিয়ে এলাম, রাত্রি তখন প্রায় 6:30-7টা হবে। ওই রাত্রেই তোমার যা পড়েছিল, জামা কাপড় সোয়েটার জুতো টুতো যত যা ছিল সমস্ত ভিজিয়ে 1 ঘন্টা ধরে কেচেছি। আর ওগুলো ভেবেছিলাম বাইরের দিকে দেব, পুরো ভেজা রাত্রে কেচে দিয়েছিলাম বলে তবুও ধরো তোমার জলটা ঝরে গেছে, আধ শুকনো মতো হয়ে গেছে। তো বাইরে যেহেতু রাই মানে রাখা আছে রাই, তো বাইরে আর দিলাম না। এগুলো ভেতরের দিকে দড়িটা দেখছি আবার টাঙিয়েছে, তো আপাতত এখানেই দিয়ে দিলাম। আর এই যে লাল জুতোটাই কাল পরে গিয়ে গোবরে মাখামাখি করেছিল, তো ভাবলাম সব জুতোগুলোই চলো কেচে দিই, নোংরা হয়ে বেশ অনেক দিন ধরে নিচে পড়েছিল। তো তারপরে আমি এইদিকে সবে মাত্র আহিল ঘুমোচ্ছে, ওই ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। মানে ঠিক এমন সময় মাহির পাপা আমাকে ফোন করছে যে না, যাদের আসার কথা তারা কিন্তু অলরেডি ওখানে চলে এসেছে, আর আমাকে ডাকলো। তো আমার আর ঝাড়ু দেওয়া হয়নি, বিশ্বাস করো। আমি এইদিকে শুধুমাত্র ওই ঘরটা ঝাড়ু দিয়ে তোমার এই নোংরাগুলোকে বের করে রান্নাঘরের সাইডে গুছিয়ে রাখলাম। আর আহিলকে আমি রাত্রেই বলেছিলাম ঘুম থেকে উঠে গেলে ও যেন খেলনা নিয়ে খেলাধুলো করে, তো সেই খেলনাগুলোকে আমি এখানে মশারির মধ্যে রেখে দিলাম, যাতে উঠে ওকে বাইরে বেরোতে না হয়। তারপরে এই যে গেটটা এখানে মানে ভিড়িয়ে রাখলাম। আর আমি এত তাড়াহুড়ো ছিল আজ ঘুম থেকে উঠে, আমি মুখটাও ধুতে পাইনি, আর চাটা খাওয়া এসব তো বাদই চলে গেছে। আহিলের পাপাও যেদিন থেকে গেছে, চাটা আর আমার খাওয়া হয় না। উঠে আমি কতক্ষণে একটু ভাত তরকারি রান্না করব, এই তাড়াহুড়োই থাকি। মানে দৌড়ে লাফিয়ে আমার সকালবেলাটার কাজবাজ চলে, যেহেতু এখন বাইরেটা ঘর দুটোই আমাকে সামলাতে হচ্ছে একা হাতে, তো বুঝতেই পারছো।
আর আমি ব্রাশ করতে গিয়ে রান্নাঘরে আমার ব্রাশ কোলগেটগুলো রাখা থাকে, আমি খুঁজে পেলাম না। লাস্টে হাত দিয়ে আমি মানে দাঁতটা একটু পরিষ্কার করে নিলাম স্নানের সময়। আবার ব্রাশটা আমার মনে হচ্ছে আহিল কোথাও রেখেছে, ও না জিনিস এদিক ওদিক করে, তো কোথায় রেখেছে, ও যেহেতু ঘুমোচ্ছে তো ব্রাশের জন্য এখন বসে থাকলে বা অনেকক্ষণ হাতে সময় নিয়ে খোঁজার টাইম আমার নেই, যে কারণে ওই জাস্ট একটু কোলগেট দিয়ে দাঁতগুলোকে ঘষে নিয়েছি। আর সকালবেলাটা না বেশ ঠান্ডা, মানে জাকিয়ে ঠান্ডা পড়েছে। আর ওই জায়গাটা যেহেতু সামনে একটা মাঠ, তো ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে আমি এই যে সোয়েটারটা পরে নিলাম, সোয়েটার কাম কুর্তি, এটা কিন্তু দুটোরই কাজ হয়, তো ওটাই পরে নিয়েছি। মুখে একটু এই যে সানস্ক্রিন আর একটু ক্রিম একসঙ্গে একদম মানে গালে লাগিয়ে নিলাম। ব্যাস, সকালবেলা আর কোনো সাজুগুজু নেই। চলো এখন আমি বেরোবো। তো বেরোতে গিয়ে হঠাৎ দেখি আমার ভাতের ফ্যানটাই গালা হয়নি। ভাগ্যিস আমার মনে হলো এটা যদি এভাবে রেখে দিয়ে চলে যেতাম না, এই ভাতগুলো কিন্তু আর খাওয়া যেত না। আমি সেই 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে তোমার আসবো, ততক্ষণে এসে ফ্যানে ভাতে পুরো মানে কি বলবো ওই ফ্যানা ভাত হয়ে যেত আর কি। তো যাই হোক, এদিকে আমি ফ্যানটাকে এই যে গেলে নিচ্ছি। তাড়াহুড়ো করলে আমি জানি ক্ষতিই হয়, তো যে কারণে মানে তাড়াহুড়ো তো করছে। এই যে ফ্যানটা যে ভালোভাবে ঝরাবো সেই সময়টাও আমার হলো না। তলাতে একটু ফ্যান ছিল, তো আমি এইদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম যাতে তলার ফ্যানগুলো মানে সমস্ত শুকিয়ে যায়। আর 7টা এখন 15 বাজে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এই কাজটুকুনি আজ করতে পেরেছি, সমস্ত কাজ সেরে যাওয়ার টাইম আমার নেই। তো হাতে চাবি নিয়ে এই যে ঘরটা লক করে দিয়েছি। আর হুটো পাটাতে তোমার ঘরের জুতো পরেই বেরিয়ে গেছি, তো সেটা আবার সিঁড়িতে রেখে একদম দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলাম। মানে একটা সিঁড়ি বাদ আমাকে ধাপ ফেলতে হয়েছে, এত জোরে জোরে। আর বেরিয়েই দেখি সামনে একটা বিয়ে বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে, বাট তোমাদের আর ভালোভাবে দেখাতে পারলাম না, যেহেতু এই যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি বলতে পারো। তো চলো দেখাবো কেন এত তাড়াহুড়ো করে আমি এখানে এলাম। আজ অনেক কাজ হবে বাড়ির ওইখানটাতে, তো সেই কারণে এসেই দেখি এই যে একটা ভ্যানে, এগুলোকে বলে তোমার পাত। আগের বাথরুমে মানে আগের মানুষরা না বাথরুমের যে চেম্বার হতো সেখানে পাত দিয়েই কিন্তু চেম্বার করতো। এখন তো চেম্বারগুলো সমস্ত ফুল স্যানিটারি হয়ে যাচ্ছে, তো এগুলো মানুষ বসাচ্ছে। মানে এই যে আমাদের জমিতে দেখো 3টে বসবে টোটালে, মানে দুটো করে এক জায়গায় 2টো লাইন হবে, মানে দুটো পাত থাকবে। তো দুটো হচ্ছে শোকপিটের, মানে শোকপিটটা হচ্ছে তোমার ওই বাথরুমের যে জলটা, বাথরুমের বলতে ওই যে বাথরুমের চেম্বারের যে জলটা সেটা পড়বে তোমার শোকপিটে। এই যে দুটো কাটা হচ্ছে, এই দুটোতে একটাতে বোধহয় তোমার নিচেরটা আর একটাতে বোধহয় যখন দোতলা করা হবে তো সেই জলটা পড়বে। আর ওই যে সামনে দেখো খোঁড়া হচ্ছে, ওটা হচ্ছে তোমার সোপ ট্যাঙ্ক। তো ওখানে তোমার বাথরুম আর রান্নাঘরের যে জল হয়তো বাসন ধুলাম বা জামা কাপড় ধুলাম, তো সেই জলটা ওখানে যাবে। ওটা পাত দিয়েই করা হয়, তাহলে না মাটিতে জলটা শুষতে পারে ভালো, তো সেই কারণেই করা হচ্ছে। আর এইদিকে বাথরুমের চেম্বারও গাঁথা হচ্ছে, এটা কোমর পর্যন্ত গাঁথা হবে। তারপরে তোমার পুরোটা একদম ঢালাই না কি হবে বললো, তো আমি অত শত জানি না, হয়তো বা পুরো আমার যে এরিয়াটা সেটা ঢালাই হবে। তো তারপরে আবার দেন গাঁথনি শুরু হবে, তো যখন হবে তখন তোমাদের দেখাবো, অত ভালো আমি জানি না। আর এইদিকে ইট যদিও অনেক রয়েছে, তবুও মানে একদিকে রয়েছে তোমার 1 নম্বর ইট আর একদিকে সাইজ পিক রয়েছে। তো মিস্ত্রি বলল সাইজ পিক নাকি আরও 2 গাড়ি লাগবে, ধারি পর্যন্ত নাকি এই ইটটা দিয়েই গাঁথা হবে। তো আমি আব্বুকে বললাম যে ইটটা মানে ইটের ব্যবস্থাটা করে দিতে, তো আব্বু এইদিকে ভাটাতে গিয়ে ইটগুলো সমস্ত তুলে দিয়েছে গাড়িতে, মানে দেখে শুনে ঠিকঠাক করে, নইলে ধরো মানে খারাপ বাজে ইট সমস্ত ঢুকিয়ে দেয়, তো একজন থাকলে না ভালো হয়। তো আব্বু এইদিকে তুলে দিয়েছে আর আমি এইদিকে ইটগুলোকে ঠিকঠাক করে নামিয়ে নিচ্ছি। তো তারপরে সমস্ত কাজবাজ সেরে আমি বাড়ি এসেছি, মশলা শেষ হয়ে গেছে। তো এখানে এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, জিরে সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানাবো। আর পাতগুলো বসানো হয়ে গেছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম, আব্বু ছিল। তো যতক্ষণ আমি গেলাম পাতগুলো দেখছি বসিয়ে তোমার সুন্দর করে তক্তা দিয়ে তার উপর বস্তা দিয়ে ঢেকে দিয়েছে, যাতে কোনো কিছু ওর ভেতরে পড়ে না যায়। তো তোমাদের আজ আর দেখাতে পারলাম না, পরে কোনো এক সময় দেখিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।